বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আমালিনা মাই ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা বই ধরে পড়তেছি। আপনি জানেন যে যারা অ্যাটেন্ড করেন হালাকা যে আমরা অল্টারনেট করি। এক সপ্তাহে আমরা দ্য মিউজিক মেড মি ডু ইট পড়ি, আরেক সপ্তাহে আমরা এই বইটা পড়ি, ম্যাগনিফিসেন্স অফ দ্য কোরআন। তো আজকের পালা হচ্ছে ম্যাগনিফিসেন্স অফ দ্য কোরআনের। আমরা গতদিন যেখানে শেষ করছিলাম তারপর থেকে শুরু করবো ইনশাআল্লাহ। গতদিন আমরা যে সাবহেডিংতে ছিল যেটা, সেটা লিসনিং টু দ্য কোরআন রিজাল্টস ইন হার্ট দ্যাট ইজ সাবমিসিভ অ্যান্ড স্পিরিচুয়ালি স্ট্রং। গতদিনই এক্সপ্লেন করছিলাম সাবমিসিভ স্পিরিচুয়ালি স্পিরিচুয়ালি স্ট্রং দুটা আলাদা কথা। যে হার্ট, যে অন্তর, যে চিত্ত, যে হৃদয় আত্মসমর্পণ করে এবং স্পিরিচুয়ালি স্ট্রং, কিন্তু আবার আধ্যাত্মিক শক্তিতে স্ট্রং হয়, রেজিলিয়েন্ট হয়, সহজে ভেঙে পড়বে না, সহজে হায়তাশ করবে না, গেল রে গেল একটা সেন্স থাকবে না আর কি। সবকিছুতে মানে কিছু একটা হইলে আপসেট হয়ে যাবে, দৌড়াদৌড়ি করবে, অস্থিরচিত্ততা এগুলো থাকবে না, রেজলিউট হবে, রেজিলিয়েন্ট হবে ইত্যাদি। তো আর এরপরে কি বলছেন, অ্যান্ড ইন আইজ, এবং এর থেকে ফলাফল বলতে গিয়ে বলতেছেন যে ইন আইজ কি হবে, এমন চক্ষু তে মানে পরিণতিটা এমন হবে যে এমন চক্ষু যেগুলো দিয়ে শেড টিয়ার্স মানে অশ্রু সিক্ত হয় যেগুলা। মিনিং ওই যখন তারা আল্লাহর ইবাদতে দাঁড়াবে, যখন তারা কোরআন শুনবে, তখন তাদের চোখে পানি আসবে, তারা রিপেন্ট করবে, তারা মানে তওবা করবে, তারা ইস্তেগফার করবে এবং তাদের অন্তরটা নরম হবে। আচ্ছা, এইটুকু আমরা পড়ছিলাম শুরুতে, মানে এই 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 ২-৪ লাইন পড়ছিলাম আমরা। তো বলতেছেন যে কোরআনের মিনিং, অর্থ নিয়ে যখন কন্টেমপ্লেট করে কোনো বিশ্বাসী, অর্থ যখন চিন্তা করে, তখন তার অন্তরটা কেঁপে ওঠে, বিং ফিয়ারফুল অফ আল্লাহ, আল্লাহর ভয়ে। এখানে ভয়ের সাথে সাথে ঠিক ওই ভয় একটা সাপকে বা একটা দৈত্য দানবকে যেভাবে ভয়, সেটা না ঠিক। এখানে এর সাথে খুব ডিপ রেসপেক্ট, মানে যেটাকে আমরা বলি, খাসিয়া যেটাকে বলি, সম্ভ্রম যেটাকে বলি, বা ইসের আপনার কি বলে, সমীহ যেটাকে বলি, সোজা কথা সমীহ। His mental state heightens as he becomes more conscious of his Lord. তার মানসিকতা উৎকর্ষ লাভ করে কারণ সে গড কনসাস হয়। গড কনসাস কথা মানে কি, তাকওয়া বলি আমরা, তাই না? মুত্তাকি বলি, তাকওয়া বলি। মানে প্রত্যেকটা ইসে, ওই যে আমি উদাহরণ দিয়েছিলাম বোধহয়, যে হাদিস জিবরিলে আমরা পড়ি কি, যে আল্লাহর এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখো। ইহসানের কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন, আল্লাহ রসুল বলছেন, সরি, ইহসানের কথা বলতে গিয়ে আল্লাহ রসুল হাদিস জিবরিলে বলছেন যে জিবরিল আলাইহিস সালাম যখন জিজ্ঞেস করছেন তাকে যে টেল মি অ্যাবাউট ইহসান, তখন উনি বলছেন যে ইহসান হচ্ছে যেন তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখো, আর তুমি যদি আল্লাহকে নাও দেখো তাহলে জানো যে আল্লাহ তোমাকে দেখতেছেন। তো আমরা তো আর আল্লাহকে মানে খুব খুব কমই আছেন যারা মনে করেন যে আল্লাহকে দেখতেছেন সামনে, বা এটা এটা রিয়েলাইজ করতে পারেন। এটা মোটামুটি একটা বেশ ডিফিকাল্ট টাস্ক, বা বেশ রেয়ার একটা ব্যাপার। কিন্তু আল্লাহ আমাদেরকে দেখতেছেন, এই বোধটা কিন্তু আমাদের ভিতরে আসতেই পারে, এবং আসারই কথা। মানে এটা তো বাস্তবতা যে আল্লাহর দৃষ্টির সামনে আছি আমরা। তো এটা কিন্তু আমাদের এটা মনে থাকে না। এটা সার্বক্ষণিক মনে থাকাটা বা সব অবস্থায় মনে থাকা, মনে রাখাটা হচ্ছে তাকওয়া, গড কনসাসনেস যেটাকে আমরা বলি আর কি। যাই হোক, তারপর বলতেছেন হি ইজ হোপফুল অফ আল্লাহস রিওয়ার্ডস। তখন কি হয়, তার তার ভিতরে আল্লাহর রিওয়ার্ড, আল্লাহর দয়া, আল্লাহর ক্ষমা, আল্লাহর কাছ থেকে আজর লাভ করা, সওয়াব লাভ করা বা প্রতিদান লাভ করার আশা জাগে তার মনে, আশা থাকে তার মনে। and more importantly of Allah being pleased with him,
এবং আরো আশা থাকে কি যে আল্লাহ তাকে নিয়ে সন্তুষ্ট হবেন বা সে যা করতেছে এটা একসেপ্ট করবেন। অ্যান্ড হি ইজ ফিয়ারফুল অফ আল্লাহস অ্যাঙ্গার অ্যান্ড পানিশমেন্ট, এবং অ্যাট দ্য সেম টাইম সে ভয় করে যে আল্লাহর গজব তার উপর না পড়ুক। গজব মানে হচ্ছে রাগ, আর পানিশমেন্ট আল্লাহর শাস্তি তার উপর নেমে না আসুক। এই কথা আমরা বহুবার বলছি। আমরা এই যতদিন ধরে হালাকা করি বা হালাকার চেষ্টা করি, হালাকা বা এই দিনের মজলিসের আয়োজন করি, সবসময় আমরা বলছি যে আপনার এই এই ব্যাপারটা আর কি, যে হোপ অ্যান্ড ফিয়ার। আসলে আমরা তিনটা বলি, তিনটে জিনিসের একটা ট্রায়াঙ্গেল বলি। হোপ, ফিয়ার অ্যান্ড লাভ, মানে আশা, ভয় এবং ভালোবাসা। এটা একটা সমবাহু ত্রিভুজের মতো আমরা চিন্তা করতে পারি, যার তিনটা বাহু ভিতর ব্যালেন্স থাকতে হবে। যদি কোনো একটা বেশি হয়ে যায় তাহলে সমস্যা হয়ে যায়। তাহলে আমরা আল্লাহর কাছে আশা করবো, অ্যাট দ্য সেম টাইম ভয়ও করব। প্রাপ্তির আশা করব, শাস্তির ভয় করব। আর ভালোবাসা, আল্লাহকে ভালোবাসবো, কিন্তু সেই ভালোবাসা থেকে এটা গ্যারান্টিড ধরে নিব না যে আমার আর কিছু হবে না। আমি যেহেতু আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমাকে ভালোবাসবে, বা আল্লাহ আমাকে ভালোবাসে, আমি আল্লাহকে ভালোবাসি, সুতরাং আমার আর কোনো ই নাই, আমি যা ইচ্ছা তাই করে বেড়াতে পারি। এইটা হবে না আর কি। সুতরাং এই তিনটে জিনিসের একটা ব্যালেন্স, এটা আহলে সুন্নাত জামার আকীদা। অথবা যখনই এইসব এসব নিয়ে প্রমিস, আমরা যখন আকীদার বইটা পড়ছি, যাদের সাথে পড়ছি অলরেডি, আকীদার বই বলতে ইসলামিক বিলিফস, যেটা আমরা সব মজলিসে পড়ি, সেখানে আমরা একটা জিনিস সবসময় বলি যে আপনার আল্লাহ একটা একটা চ্যাপ্টারই আছে যে আল্লাহর প্রমিস এবং আল্লাহর ওয়ার্নিং, এটা সম্বন্ধে আহলে সুন্নাত জামার বিশ্বাস কি হবে। এটা সম্বন্ধে আমাদের বিশ্বাস হবে একদম আক্ষরিক ব্যাপার হবে আমাদের। মানে আক্ষরিকভাবে আল্লাহ যে প্রমিস গুলা করছেন সেগুলো আমরা বিশ্বাস করব, এবং যে ওয়ার্নিং গুলা দিছেন, আগুনের ওয়ার্নিং, জাহান্নামের ওয়ার্নিং অথবা শাস্তির, সেগুলো আমরা বিশ্বাস করব। এবং আক্ষরিক অর্থে বিশ্বাস করব, রূপক না। এবং মানে এগুলা বিশ্বাসটা কি হবে, সেটা দিয়ে কিন্তু আপনার 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 বিশ্বাসগত স্ট্যাটাস কি হবে। আপনি কি মুরজিয়া, নাকি আপনি কি আহ, মানে মুতাজিলা, নাকি আপনি কি। তো যাই হোক, যেটা আমরা বলতেছি যে আলোচনা জামার মানে যবে থেকে আমরা এই পড়ি, মানে এইসব জিনিস পড়ি, তবে থেকে দেখি যে এই যে প্রমিস, আল্লাহর প্রমিস, মানে আল্লাহ যেগুলা আপনাকে কথা দিয়েছেন যে এই দিবেন, এই দিবেন, এই দিবেন, বা সেগুলা, এবং ওয়ার্নিং যে না হইলে, আপনি যদি পারফর্ম না করেন বা আল্লাহর মতো না চলেন, তাহলে এই শাস্তি হবে, এগুলো আক্ষরিক অর্থে বিশ্বাস করতে হবে। এইটাকে কেন্দ্র করে কিন্তু মুসলিম উম্মাহ অনেকভাবে বিভক্ত, যেমন খারেজি, বা ধরেন মুতাজিলা, অথবা আহ, মুরজিয়া। এদের কথা আমি বলছি, আগেও বলছি, বা অনেক আলোচনায় আসছে যে এরা কিন্তু এই প্রমিস এবং ওয়ার্নিং গুলাকে আক্ষরিক অর্থে নেন না, বা এগুলাতে সমস্যা আসছে ওনাদের। আর এই পার্টিকুলারলি একজনের কথা বলছি, আমি ইবন সিনার কথা বলছি, যে ওনাকে অনেকে তাকফির করছেন, অনেকে মনে করেন উনি মুসলিম না, উনি অ্যাকচুয়ালি ইসলাম থেকে বের হয়ে গেছেন, বিকজ উনি ফিজিক্যাল রিজারেকশনে বিশ্বাস করতেন না। আমাদেরকে যে ফিজিক্যালি উঠানো হবে, এই রক্ত মাংসের শরীর যে আবার পুনর্গঠিত হবে, যেটা কোরআনে আছে বা হাদিসে অনেক অনেক এসে আসছে, একদম ফিঙ্গার টিপ পর্যন্ত আল্লাহ আমাদেরকে আবার রিক্রিয়েট করবেন, রিজেনারেট করবেন, রিনকার্নেশন যেটাকে আমরা বলি, রিজারেকশন যাই বলি, সেটাতে উনি ফিজিক্যাল রিজারেকশনে বিশ্বাস করতেন না। উনি মনে করতেন যে এটা একটা কথার কথা, আসলে আত্মিক একটা হবে, আর শাস্তি যে হোক বা আপনার হোক, রিওয়ার্ড হোক, সেটা একটা আত্মিক ব্যাপার হবে, সেটা কোনো ফিজিক্যাল ব্যাপার হবে না। তো এই কথাটা মনে করাটা তো মানে আসলে একেবারে আলোচনা জামার বা ইসলামী আকিদার পরিপন্থী। যাক, এরপরে আমরা আসি। A believer reaches such a state not just when he recites the Quran, but also when he hears someone else reciting it to him. আসলে অনেক ক্ষেত্রেই আল্লাহ রসুলের কথা আসতেছে না এখানে, আমাদের মতো মানুষের কথা আসতেছে, যে অনেক ক্ষেত্রেই আমরা যখন একটা তেলাওয়াত করি, তার চেয়ে আমরা যখন একটা তেলাওয়াত শুনি, সেটার এফেক্টটা আমাদের উপর অনেক বেশি। এটা যে যারা তেলাওয়াত করেন তারা নিশ্চয়ই এই কথাটা বুঝবেন বা এটার মিনিং বুঝবেন। কারণ আপনি যখন তেলাওয়াত করেন, তখন আপনি কোন টানটা কত কয় আলিফ হবে, এটা খেয়াল রাখতে চেষ্টা করেন। মানে যাদের একদম একদম মানে সারা জীবনের কারি, তাদের কথা হয়তো অন্য, আমি জানি না, বাট এখানে সেই কথাগুলো বলবেন আর কি, এই লেনই কথা বলবেন, যে তারা চিন্তা করেন যে এই এই উচ্চারণটা সঠিক হইলো কিনা, এই কাসরা, এই দম্মা ঠিক মতো হইলো কিনা, এখানে এই মাদ ঠিক মতো হইলো কিনা, গুন্না ঠিক মতো হইলো কিনা, এইসব চিন্তা করতে থাকেন তারা, বা কেয়ারফুল থাকেন তারা। এই যে জন্য তারা মানে ওই রিসেপশন বা একটা কানে ঢোকার ঢোকার যে ব্যাপার, এবং সেটা অন্তরে এটা এটা কমে যায় অনেকটা। যখন মানুষ একটা শুনশান জায়গায়
খুব সুন্দর একটা তেলাওয়াত শুনতে থাকে, তখন তার ভিতরে একটা অন্যরকম অন্য ডাইমেনশনের এফেক্ট হয়। এই কথাই বলতেছেন এখানে। We know that this to be true based on the sunnah of the Prophet sallallahu alaihi wasallam. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে আমরা জানি এটা। আব্দুল্লাহ বিন মাসউদের বর্ণনায় আসতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাকে বললেন, রিসাইট দ্য কোরআন টু মি, মানে আমাকে তেলাওয়াত করে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নট বিং এবল টু বিলিভ হোয়াট হি হ্যাড জাস্ট হার্ড, উনি বিশ্বাস করতে পারেন না যে আল্লাহ রাসূল তার মুখে, মানে প্রথমত উনি তার নিজের গ্রেটনেস সাথে খুব হয়ে গেছেন যে তাকে আল্লাহ রাসূল এত বড় একটা 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 মর্যাদা দিচ্ছেন যে তার কাছ থেকে তেলাওয়াত শুনবেন। তো ওনার বিশ্বাস করতে কষ্ট হয়েছে জিনিসটা, এবং এত বড় একটা সম্মান দিচ্ছেন। তখন উনি আবার করছেন, shall I recite it to you when to you it has descended, আমি কি আপনাকে তেলাওয়াত করে শোনাবো? কারণ কোরআন তো আপনার উপর নাজিল হয়েছে। মানে বোঝাতে চাইছেন যে যেটা আপনার উপর নাজিল হয়েছে সেটা আমি কি করে আপনাকে এর চেয়ে, মানে আপনাকে কি করে শোনাবো, বা আপনাকে শোনায় কি করব, বা কিভাবে আপনাকে এটার থেকে আপনি লাভবান হবেন বা আপনার উপর এফেক্ট হবে বা ইত্যাদি আর কি। তখন আল্লাহ রাসূল বলছেন, verily I desire to hear it from someone other than myself, আমি এটা আমি ছাড়া অন্য কারো মুখে শুনতে চাই। আমার ইচ্ছা করতেছে শুনতে। তার মানে কি? শুনতে গিয়ে আরো কন্টেমপ্লেট করবেন, তাই না? তখন আব্দুল্লাহ শুরু করছেন সূরা নিসার একটা সূরা নিসা করতে শুরু করছেন, তেলাওয়াত করতে শুরু করছেন। আব্দুল্লাহ দেন began reciting chapter on Nisa until he reached the verse, যতক্ষণ তার মানে শুরু থেকেই করছেন, যে এখানে যেহেতু শুরু করছেন বলতেছেন, এবং 41 নম্বর আয়াত পর্যন্ত, 41 নম্বর আয়াতে আসা পর্যন্ত উনি তেলাওয়াত করতেছিলেন আর কি। 41 নম্বর আয়াতটা হচ্ছে, how will it be then when we bring from each nation a witness and we bring you O Muhammad as a witness against these people, এই যে সাক্ষী হিসাবে আর কি, এটা এটা কোরআনের একটা টোন আমরা জানি। আমরা সূরা বাকারা 243 নম্বর আয়াতে দেখি উম্মাতান ওয়াসাতান, যেখানে বলা হয়েছে মধ্যপন্থার উম্মত, সেখানে আমরা দেখি এই কথাটা আসছে। এখানেও আসতেছে যে রাসূলকে মানে we bring from each nation a witness, সব প্রত্যেক জাতির থেকে একটা করে সাক্ষী বের করে নিয়ে আসবেন। মিনিং তাদের নবী, তাদের পয়গম্বর, তাদেরকে জিজ্ঞেস করা হবে, তোমরা কি পৌঁছে দিয়েছিলে নাকি? তোমাদেরকে যে মিশন দেওয়া হয়েছিল তোমরা বলছো তোমাদের নেশনকে? এবং আমাদেরও কিন্তু সাক্ষী করাবে। মানে সূরা বাকারার টোনটাকে, যে মুসলিম উম্মাকে অন্য উম্মা যেগুলা ছিল বা আছে তাদের এগেইনস্টে সাক্ষী হিসাবে ডাকা হবে। অর্থাৎ তাদেরকে জিজ্ঞেস করা হবে, তোমরা কি জানাইছিলা, তোমাদেরকে দেখছিল এরা, তোমরা কি বোঝাইছিলা যে আমি কি বলছি? আর আমাদের জন্য সাক্ষী, বাট আমরা কি করছি সেটার জন্য আল্লাহ রসুলকে ডাকা হবে বা আল্লাহ রসুলকে সাক্ষী মানা হবে, যে আপনি কি পৌঁছাই দিছিলেন নাকি ঠিক মতো বাণী বা ইত্যাদি, এই সেন্সটা আসে আর কি। তো এখানেও সেটা বলতেছেন যে when we bring from each nation a witness and we bring you as a witness against these people, এটা এটা কেমন হবে? তো মানে সেই অবস্থাটা কেমন দাঁড়াবে যখন আমরা তোমাকে সাক্ষী হিসাবে এই মানুষদের, মানে আমাদের জাতির সাক্ষী হিসাবে করবেন। এই জায়গায় আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে স্টপ, থামতে বলেন ইসেকে, আপনার এটা বুখারীর হাদিস আমরা যেটা পড়তেছি, থামতে বলেন। at which point Abdullah looked up and saw tears flowing from the noble eyes of the prophet, এই সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ বেয়ে পানি পড়তেছে, এবং এই জায়গায় বন্ধ করতে বলছেন। বন্ধ করতে বলছেন কারণ আছে, যে এটা তো একটা গুরুতর দায়িত্ব, মানে অনেক অনেক সিরিয়াস একটা দায়িত্ব, যে তাকে ওই দিনও করা হবে যে তুমি কি পৌঁছাই দিছিলা, তুমি কি তোমার বাণী, এবং এটা তো সবসময় টেনশন থাকতো। নবী পয়গম্বর বা যাদের ভালো আকীদা মানহাজ যাদের, বা যারাই, তারা সবসময় নিজেদের দায়িত্ব নিয়ে খুব টেন্স থাকতেন যে এটা করছেন কেনা। সো মাচ সো দ্যাট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের মাঠে তো জিজ্ঞেসই করছেন সবাইকে, জিজ্ঞেস করছেন যে আমি কি তোমাদের ঠিক মতো পৌঁছাই দিছি, যা আমার উপর মানে দায়িত্ব ছিল সেটাকে ঠিক মতো? সাহাবীরা সব সাক্ষী দিচ্ছেন যে ইয়েস। এছাড়াও ধরেন মানে এই ওমর রাদিয়াল্লাহু আনহু বা যারা রেসপন্সিবল রুলার্স ছিলেন, তাদের ভিতর সবসময় এইটা থাকতো যে তাদের যে দায়িত্ব, তাদের উপর যেটা অর্পিত সেটা তারা ঠিক মতো ফুলফিল করলেন কিনা। ইনফ্যাক্ট যে কোনো ভালো লিডার বা যে কোনো বড় লিডার বা যে কোনো মানে সুন্নাহ
উপর প্রতিষ্ঠিত যে কোনো লিডারের এটা খুব বড় একটা টেনশন থাকার কথা, এবং এটা এটা আমরা দেখি খোলাফায়ে রাশিদিনের সবাই ছিল, পরবর্তীতেও যারা লিডার ছিলেন, বড় বড় লিডার ছিলেন, তাদের আপনার তাদের উপরেও তারাও সবসময় এইভাবে ফিল করতেন। ইভেন আমরা দেখি ইন্ডিয়ান সেই যে মোগল পরবর্তী সময় বা ওই ইন্ডিয়াতে 1000 বছর মুসলমানরা শাসন করছে না, এখানেও দেখি যে যারা খুব পায়াস লিডার ছিলেন, যারা খুব আল্লাহ ভীরু ছিলেন, তারা কিন্তু এসব নিয়ে চিন্তিত থাকতেন যে তাদের আখেরাতে কি হবে, তারা কি ঠিক মতো ওই আদায় করলেন কিনা, তাদের উপর যে দায়িত্ব সেটা ইত্যাদি আর কি। এই এই জিনিসগুলো আমরা খুব দেখি মুসলিম ওয়ার্ল্ডে সবসময় দেখি। তো যাই হোক, পরের এইটা এরপরে আমরা একটু আগাই। Scholars have raised the question, why did the prophet who knew the Quran better than any of his companions, স্কলাররা এটা এই প্রশ্নটা উত্থাপন করছেন যে যে কোনো সাহাবীর চেয়ে যিনি সব মানে সবার ভিতরে ভালো এবং যে কোনো সাহাবীর চেয়ে যিনি ভালো কোরআনকে জানতেন, তিনি কেন আব্দুল্লাহ ইবনে মাসউদকে তেলাওয়াত করতে বললেন? তো এটা এটা নিয়ে গবেষণা করছেন স্কলাররা। ইবন বাত্তাল বলে একজন, উনি বলতেছেন যে it is possible that he wanted to hear it from someone else in order to establish a precedent. এটা সম্ভব যে আল্লাহ রাসূল একটা মিসাল বা একটা উদাহরণ সৃষ্টি করতে এটাই করছেন যে আমরা যেন অন্যের মুখে কোরআন শুনতে চাই এবং অন্যের কাছ থেকে কোরআন শোনাটাকে যেন এই করি। ইসলামে এসের কিন্তু একটা আদব এটা। অনেক অনেক মজলিসে দেখবেন যে যে ভালো যিনি করেন তাকে মানুষ রিকোয়েস্ট করে। এটা এখনো কিন্তু প্রচলিত আছে। মানে আমাদের হালাকা, মসজিদ বা বড়, বড় ইসে বা আম আপনি দেখবেন যে একটা জলসা চলতেছে, হঠাৎ মাঝখানে বললেন যে কোরআন তেলাওয়াত। এটা কিন্তু কোরআন তেলাওয়াত ওই সেন্সে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করা বা রিচুয়াল হিসাবে বা এইটা একটা জিনিস সেই হিসাবে না। একটা সুন্দর গলায় করলে কি হয়, মানুষের কনসেনট্রেশনটা বেড়ে যায়। মানুষের মনটা তখন এই কি বলবো বক্তামুখী বা এই আল্লাহর কথা শোনার জন্য অনেক উন্মুখ হয়ে যায়। আমরা আমাদের দেখছি, একসময় শহীদুল্লাহ খান মাদানী আমাদের জন্য করতেন, ওই যে মানে হালাকা করতেন একটানা, মানে মাস ছয়েক উনিই করছেন, সাপ্তাহিক হালাকা, মানে ধরেন প্রত্যেক সপ্তাহে উনি করতেন যখন প্রথম আইসিডি এস্টাবলিশ হয় তখন। তা আমরা খেয়াল করলাম যে প্রথম একটা দুইটা ইসের ভিতরে খেয়াল করলাম যে ওনার তেলাওয়াতটা বিশেষ করে মাঝখানে যেটা একটা আয়াত পড়তে গিয়ে যখন আয়াতটার সাথে সাথে আয়াতটা সুন্দর করে তেলাওয়াত করতেছেন, একটা অদ্ভুত এফেক্ট হয়। এবং তারপরে আমি ওনাকে বলতাম সবসময় যে যখনই কোনো কোরআনের আয়াত আপনি কোট করবেন, আপনি এটা মানে প্লেন না পড়ে আপনি মানে আপনি যেভাবে আপনার ওয়েতে তেলাওয়াত করেন সেভাবে করবেন, এবং অন্যরকম একটা এফেক্ট থাকতো ওটার। সেম রফিকুল ইসলাম মাদানির ব্যাপারে আমি দেখছি যে ওনার তেলাওয়াতটা খুব সুন্দর। উনি যখন কোরআন মানে কোনো হালাকায় বা ইসে একটু পজ নিয়ে যখন তেলাওয়াত করে শোনান, অন্যরকম এফেক্ট হয় যারা অডিয়েন্স তাদের উপর। এবং এই কথা ইবন বাত্তার বলতেছেন যে পসিবলি আল্লাহ রাসূল এটার একটা এক্সাম্পল সেট করতেছেন টু মেক ইট অ্যান অ্যাক্ট অফ সুন্নাহ ফর ওয়ান হু হিয়ার কোরআন ফ্রম অ্যানাদার পারসন। অন্যের কাছ থেকে কোরআন শোনার বা শোনাটা যে সুন্নাহ, এটা এস্টাবলিশ করতে চাচ্ছিলেন আল্লাহ রাসূল, এন্ড ইট ইজ পসিবল। আমাদের ফ্যামিলিতে আছে এরকম, অনেকে চিনেন এখানে আমাদের আইসিডির মেম্বার যারা আছেন তারা ওনাকে চিনেন। উনি আমাদের চেয়ে বছর দশেকের বড়, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বোর্ড থেকে। তখন বোধহয় আহসানুল্লাহ ছিল। 10-11 বছরের বড় হবেন আমাদের। আমার কাজিন হন। শামসুল হক চৌধুরী, ওনার বই-টই আছে, লেখালেখি আছে। তো উনি আমার আম্মা বলতেন যে উনি যখন ছোট ছিলেন, উনি একটা মাথায় একটা ওই যে তুর্কি টুপি ছিল না, ফেস টুপি বলে, লাল টুপি, ওইখানে একেবারে জুটির মতো থাকে। তো ওইটা পড়তেন এবং উনি মানে খুবই মেধাবী ছিলেন এবং কোরআন তেলাওয়াত করতেন। তো উনাকে পাইলেই সব মুরব্বীরা বলতে হয় যে একটা একটু কেরাত শোনাতো, উনি সাথে সাথে একটা কেরাত করে শোনাইতেন। আই ক্যান ইমাজিন ব্যাপারটা আর কি কিরকম। আর তখনকার মানুষের তো আর গান বাজনা ছিল না, মানে গান বাজনা অনেক কম ছিল, থাকলেও পুঁথি টুথি কিছু ছিল, কিন্তু আমাদের মতো এইসব ঝিংচাক মার্কা বা ডিস্কো মার্কা গান টান ছিল না। তো তারা তাদের মনের খোরাক এইসব থেকেই নিতেন। মানে বাজে জায়গায় খোরাক তালাশ করতেন না, তারা আল্লাহর কালাম থেকে বা আল্লাহ থেকে নিতেন। তো তারা হয়তো একটা আলাদা রকম প্রশান্তি বোধ করতেন যখন সুন্দর একটা তেলাওয়াত শুনতে। আর এটা নিয়ে তো আমি আগেও কথা বলছি আপনাদের সাথে যে ওই ইজিপ্টের কথা বলছে যে ইজিপ্টে কিন্তু আনটিল ভেরি রিসেন্টলি একটা বিশাল মানে একজন পপ স্টার যেরকম মানে ধরেন পপ স্টার, রক স্টার ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যেরকম, মানে ধরেন কথার কথা একদম ওয়ার্ল্ড লেভেলের কেউ যখন একটা শহরে আসে তখন যেরকম একটা পড়ে যায়, ইজিপ্টে কিন্তু তাদের ওই কারীদের ওইরকম একটা সম্মান, মানে ভালো কারী যারা, তারা যখন কোনো প্রোগ্রাম করেন বা করেন, একই ধরনের একটা সৃষ্টি হয় আর কি আহ, সমাজের ভিতর বা সকল লোকদের ভিতর আর কি।
এরপর বলতেছেন, on the other hand it is possible that the Prophet sallallahu alaihi wasallam wanted another vantage point, that of a listener as opposed to that of a reciter, যেটা আমি বলে ফেলছি যে আল্লাহ রসুল আরেকটা আরেকটা স্বাদ, তৃপ্তি বা বোধ লাভ করতে চাইছেন, যেটা যে শোনে তার হয়, যে পড়ে তার সবসময় হয় না, from which he could contemplate the meaning of the Quran. তখন সে, আপনি এটা নিজের বেলায় দেখবেন এবং আমি তো আমার বেলায় বুঝি। আমি তারাবির নামাজ যাওয়ার যে একটা তাড়না বোধ করি, একটা মেইনলি বোধ করি যে বৎসরে একবার আমি সুন্দর তেলাওয়াতে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে নামাজও পড়বো, সালাতে দাঁড়াবো এবং এট দ্য সেম টাইম কোরআনটা শুনবো এবং সেটার অর্থ অর্থ নিয়ে কন্টেমপ্লেট করব। আর মোটামুটি ভাবে, আমি তো হাফেজ না বা কাছাকাছিও কিছু না, কিন্তু মোটামুটি ভাবে আমার একটা আইডিয়া আছে যে কোন সূরার ভিতরে কোন জায়গায় কি কথাগুলো বলা আছে, যেহেতু এই দিনের হালাকা করি, রেগুলার করতেছি বা অনেক বছর ধরে করি। সুতরাং এই আয়াতগুলা কোট করতে গিয়ে, পড়তে গিয়ে, বলতে গিয়ে যেটা হচ্ছে যে আহ, একটা আইডিয়া আছে যে এই আয়াতের ভিতরে, এই সূরার ভিতরে এই কথা এই জায়গায় বলা হয়েছে। সেই কথাগুলো আবার শুনলে তখন অনেক অনেক বেশি একটা এফেক্ট হয় ভিতরে। তো এটা বলতেছেন যে এটাও হইতে পারে যে উনি এটা এটা লাভ করতে চাইছেন, এই টেস্টটা, যে শোনার যে টেস্টটা সেটাই করতে চাইছেন। This later possibility is quite probably true. এই লেখক বলতেছেন এটাও খুব সম্ভবত সত্যি, যে আল্লাহ রাসূল শুনতে চাইছেন যাতে কন্টেমপ্লেট করতে পারেন, যাতে ওনার অন্তরটা আরো ই হয়, মানে আরো প্রভাবিত হয় বা আরো উনি রিয়েলাইজ করতে পারেন এটা। বিকজ দ্য পার্সন হু লিসেন্স টু কোরআন ইজ ইন এ বেটার পজিশন টু কন্টেমপ্লেট দ্য মিনিং অফ দ্য কোরআন দেন ইজ এ পার্সন হু রিসাইটস ইট, যেটা আমি বলে ফেলছি আপনাদের আগে, যে আহ, যে শোনে সে একটা বেটার পজিশনে থাকে এটা নিয়ে কন্টেমপ্লেট করা, চিন্তা করা, চিন্তা ভাবনা করার ব্যাপারে আর কি। দ্য লিসনার্স মাইন্ড ইজ আনঅকুপাইড বাই আদার টাস্ক, তার আর অন্য কোনো কাজ থাকে না, শুধু শোনাটাই হচ্ছে তার কাজ, সুন্দর করে মানে খেয়াল করে শুনবে। অ্যান্ড ইজ এবল টু ফোকাস হোললি অন দ্য মিনিংস অফ দ্য কোরআন, এবং একদম মিনিং গুলোর উপর ফোকাস করতে পারে। স্পেশালি আমাদের মতো যারা ধরেন 50, 60, 70% বুঝি, পুরা বুঝি না, কোথাও একটু সমস্যা আছে, তারা আরো আরো মানে বেশি ফল পাবে এটার থেকে আর কি, যাদের মাদার টাং না, অ্যারাবিক না, তারা আর কি। তো whereas the reciter must, in addition to contemplating the Quran's meaning, focus on the task of reciting the Quran and making sure he is following the rules of tajweed, যেটা আমি বলে ফেলছি আপনাদেরকে। এই এই সমস্ত ইসে বা তার ভুল হইলো কিনা খুব কেয়ারফুল থাকে বা এই থাকে, সেই জন্য সে হয়তো ওইভাবে কন্টেমপ্লেট করতে পারবে না। যেটা আমি মনে করি যে খুবই একটা ভ্যালিড একটা পয়েন্ট। এটা ফাথুল বাড়ি থেকে কোট করতেছেন এই অংশটুকু যেটুকু আমরা পড়লাম। ফাথুল বাড়ির, আপনারা জানেন যে ইবন হাজার আল আসকালানির সহিহ বুখারীর আর কি এক্সপ্লেনেশন, এটা বাংলায় কাজ শুরু হয়েছিল। আমি শুনছিলাম যে শুরু হয়েছে, বাট আমার জানা মতে, কেউ যদি জানেন জানেন তো একটু, শেষ হয়েছে কিনা আমি জানি না। এই কাজটা শুরু করছিলেন আপনার আব্দুল শহীদ নাসিম ভাই এসের, আহ, ওই কোরআন শিক্ষা সোসাইটির, কিন্তু এটা শেষ করছেন কিনা আমি জানি না। আচ্ছা, বা কিছু বাইর হয়েছে কিনা, পাবলিশ হয়েছে কিনা আমি জানি না, ফাথুল বাড়ি বাংলায় আর কি। যাই হোক, তো এটা গেল। তারপরে বলতেছেন, হোয়াট এভার দ্য কেস, ওয়ান থিং ইজ ফর সার্টেন, দ্য অ্যাবাভ মেনশন হাদিস illustrates the prophet's humbleness in dealings with his followers. আর এখান থেকে আমরা আরেকটা জিনিস পাই যে তিনি যে তার ফলোয়ার্স, তার ঈদের ভিতরে কত বিনয়ী ছিলেন, কত হাম্বল ছিলেন, কত আহ, নিজেকে স্পেশালি স্ট্যান্ডিং আউট বলে মনে করতেন না বা দেখাইতেন না। স্ট্যান্ডিং আউট তো ছিলেনই উনি, সেটা তো আমরা জানি, উনি তো অন্য কেউ তার মতো না, কিন্তু অন্তত উনি সেটা কোনোদিন শো অফ করেন নাই। বা আমরা জানি যে মদিনা মসজিদে অনেক সময় বাইরের থেকে কোনো একটা মিশন আসলে বা অনেকে দেখা করতে আসতো বাইরের থেকে, মানে মদিনা বা মক্কা বা আরো বাইরের থেকে, ধরেন নাজরানের খ্রিস্টানরা আসছে বা দূরে দূরে থেকে মানুষরা আসতো তার সাথে, তার কাছে বুঝতে কিছু, অথবা তার সাথে কখনো কখনো বা এমনকি তর্ক বিতর্ক করতেও আসতো। তো তারা এসে অনেক সময় তাকে মদিনা মসজিদে সাহাবীদের ভিতর যখন উনি থাকতেন, ওনাকে মানে সিঙ্গেল আউট করতে পারতো না। কেন পারতো না? তার আসন, তার বসার পোশ্চার, তার বেশভূষা, এইসব দিয়ে পারতো না। বিকজ উনি সবার ভিতর মিশে থাকতেন, সবাই একজন হয়ে থাকতেন, যেটা আনফরচুনেটলি এখনকার লিডারশিপেও নাই, খুব রেয়ার আর কি। মানে বর্তমান দুনিয়ার মুসলিম লিডারশিপে তো একদম নাই বললেই চলে, থাকলে সেটা নিউজ হয়ে যায়। দুই একটা জায়গায় আসে, শোনা যায়, কিন্তু এটা নিউজ হয়ে যায়, খবর হয়ে যায় তখন, যখন
এরকম কোনো পাওয়া যায়। আরেকটা জিনিস হচ্ছে যে আপনার লিডারশিপেও নাই এবং রিলিজিয়াস লিডারশিপেও নাই। আমাদের রিলিজিয়াস লিডারশিপেও আমরা দেখি অনেক সময় যে সবার সাথে মিশে যেতে পারেন না, সবাই লেভেলে গিয়ে চলতে পারেন না, বা সবার সাথে সবার একজন নিজেকে মনে করতে পারেন না, বা সবার একজন হিসেবে নিজেকে ট্রিট করতে পারেন না। আহ, অনেক সময় আমরা দেখি যে আহ, যদিও সৌদি আরবের আলেমদের কথা একটু আলাদা, তাদের কথা যত বর্ণনা পাইছি আমি সবখানে দেখছি যে তারা অত্যন্ত ডাউন টু আর্থ হন, এবং ওই তারপরে হয়তো ওই লেভেলের হইতে পারে না যে লেভেলের হওয়া উচিত। তার কারণ হচ্ছে যে ধরেন কথার কথা তাদের সাথে মানে তাদেরকে হয়তো নিরাপদ দূরত্বে রেখে আর্ম গার্ড থাকে। এই যে কয়দিন আগে বান্দার বালিলাকে অ্যাটাক করছিল এক লোক মসজিদুল হারামের চত্বরে, জানেন তো আপনার ঘটনাটা আসছিল কিন্তু। এহরাম পরা এক লোক আপনার সামনের থেকে সামনের রোতে বসছে। ওনারা তো ওইখানকার জুমা কিভাবে হয় জানেন তো, মানে একটা টেম্পোরারি করে মিম্বর টাইপের বসায় ওই মাতাফ যেখানে বলি ওইখানে, ওইখানে মাইক টেক লাগাই দিয়ে ওইখান থেকে করেন। এটা মিডল অফ আর কি, একটা স্পেসের মাঝখানে। তো এখন তো রেস্ট্রিকশন, মানুষজন একটু কম, তো সেই মানে লিমিটেড মানুষজন থাকে। তার ভিতরে সামনের রোতে বসা ছিল লোকটা এহরাম পরা অবস্থায়, হয়তো ওমরা করতে আসছে বা আহ, করবে এরকম। সেখান থেকে সে দৌড় মেরে উঠে মারতে গেছিল বা কিছু একটা করতে গেছিল। তো সে কেউ ওই পর্যন্ত পৌঁছাতে পারে নাই, বিকজ আর্ম গার্ড ছিল এখানে। তাদের কাজই হচ্ছে এই জায়গায় আলেমদেরকে নিরাপত্তা দেওয়া বা এই দেওয়া। বাট আমি বলতেছি যে সেই জন্যই তারা হয়তো মানে একদম একদম যেরকম আল্লাহ রসুলের বর্ণনা আসছে সেরকম মিশে যেতে পারেন না। যেভাবে ওমর উদ্দিনের বর্ণনা আসছে যে সেভাবে মিশে যেতে পারেন না, যে কে চাকর কে মনিব, এটা এটা বা কে কৃতদাস কে মালিক সেটা বোঝা যেত না, সেরকম হইতে পারেন না হয়তো। কিন্তু আইডিয়ালি সেটাই হওয়ার কথা ছিল, মুসলিম লিডারশিপেরও হওয়ার কথা ছিল, মুসলিম স্কলারশিপেরও হওয়ার কথা ছিল সেটা। আনফর্চুনেটলি আমরা সেটা হারাই ফেলছি। এবং এখন যত বড় লিডার মুসলিমদের তত বড় মোটরকেড আর কি, তত বেশি সিপাহী শান্তি বা আপনার বডিগার্ড থাকবে, তার সাথে মোটরকেড, তত বেশি মোটরসাইকেল, তত বেশি আর্মড থাকবে। এরকম হয়ে গেছে আলেমদের ব্যাপারেও কিছুটা সেটা সত্যি যে আলেমরা অনেক, বিশেষ করে আমাদের দেশের এই গণ লেভেলের আলেম যারা যারা করেন আর কি, ওই কি বলে ওয়াজ ওয়াজ মহফিল ওয়াজ করে বাড়ান, তারা ভীষণ তোয়াজ পছন্দ করেন। তোয়াজ পছন্দ করেন, তাদেরকে কোথায় বসতে দিল, তাদেরকে নামটা 1 নম্বরে উচ্চারণ করলো না 2 নম্বরে উচ্চারণ করলো। ধরেন 4-5 জন আলেমের একটা হইতেছে, মানে বা 10 জন আলেমের একটা সারা রাত ধরে একটা হয় না, গ্রামাঞ্চলে হয় বা মফস্বলে হয়, ঢাকা শহরে হয়তো ঠিক হয় না, একটু সাভারবি হয়। তো তখন ওইখানে কার নাম কত নম্বরে উচ্চারণ করালে, এগুলাও কিন্তু অনেক অনেক পলিটিক্স আছে, অনেক অনেক হিসাব আছে। যে ওই আহ, কার বক্তৃতাটা লাস্টে দেওয়া হলো, লাস্টে হলো সবচেয়ে দামি যিনি, উনারটা হলো শেষের দিকে হবে। প্রশ্ন উত্তরের সেশনটা ওনারে দেওয়া হবে, বা ইত্যাদি আছে আর কি, এবং এগুলোর উপরে মন কষাকষি বা আছে। তা, এই এই যে আমরা এই যে এক্সাম্পল গুলোর কথা বললাম, যে বাইরে থেকে মানুষ আসলে মদিনা মসজিদে দেখে চিনতো না যে নবী কোনজন, মানে এই 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 গুণগুলো আমরা হারাই ফেলছি। আচ্ছা, যাই হোক আমরা একটু সামনে যাই। ইমাম নওয়াবী, দ্য হাদিস প্রুভস দ্যাট, ইমাম নওয়াবী বলেন, এই যে হাদিসটা আমরা প্রথমে পড়লাম আর কি, যে আব্দুল্লাহ বিন মাসউদের যেখানে এসে আল্লাহ রাসূল বন্ধ করতে বললেন, এটা এটা করে প্রমাণ করে যে ইমাম নওয়াবীর মতে, it is recommended to cry sincerely upon hearing verses of the Quran. সিনসিয়ারলি চোখের পানি যেন আসে। সিনসিয়ারলি আসে মানে কি, মানে জোর করে না। এটা আসবে যদি আপনি, প্রথম কথা হলো আপনার প্রেজেন্স অফ মাইন্ড যদি থাকে, আপনি এখানে আসেন, আপনি আপনার দোকানের হিসাব মিলাইতেছেন না, অথবা আজকে ডিনারের জন্য কি রান্না করবেন সেটা চিন্তা করতেছেন না, মনে মনে চিন্তা করতেছেন ফ্রিজ থেকে এটা বাইর করবো, এখানে রাখবো ঠান্ডা, মানে এইসব করতেছেন না আর কি। প্রেজেন্স অফ মাইন্ড আছে, আপনি ওই জায়গাতে আছেন। তারপরে আপনি অর্থগুলো বুঝতেছেন, হয়তো আপনার সামনে সিচুয়েশনটাও আসতেছে, কোন সিচুয়েশনে এটা বলছেন আপনি হয়তো সেটাও জানেন। যেমন যুদ্ধের আয়াতগুলা, বদরের যুদ্ধের বা ওহুদের যুদ্ধের বা আরো ইসের, আল্লাহ যা বলতেছেন আপনি সেই সিচুয়েশন গুলো জানেন, সেগুলার সময় মুসলিম উম্মার কি অবস্থা ছিল, মানে ইত্যাদি ইত্যাদি আপনার যখন রিয়েলাইজ করবেন, তখনই কেবল আপনার চোখ থেকে স্বতঃস্ফূর্তভাবে পানি বের হইতে পারে।
তাই না? মানে এবং সেটার মতো একটা মানসিক অবস্থায় নিজেকে নিয়ে গিয়ে কোরআনের তেলাওয়াত শোনা সেটা রিকমেন্ডেড আর কি। এই কথা বলতেছেন আর কি এখানে। সিনসিয়ারলি আপন হিয়ারিং ভার্সেস সিনসিয়ারলি হবে তখনই যদি এটা সত্যিকার আসে। আপনার গ্লিসারিন আলা কান্না না আর কি। গ্লিসারিনের কান্নাও কাঁদে আমাদের লিডারশিপ রা কান্দে। মানে আমি তো নিজেও শুনছি। আর পড়াশোনা করছি একটু, যে যেমন আনোয়ার সাদাতের কথা বলছি, মাফ করে দেন আল্লাহ, তাকে মারা গেছেন, তার আর কোনো ই নেই। তার কথা তার জীবনীতে পড়ছি বা তার বর্ণনায় পড়ছি যে উনি কপালেই করতেন ওই যে ওই সুরমা দিয়া ওই কালো দাগটাকে ডিপার করতেন, যে মানুষ যেন বোঝে যে উনি ওনার সেজদার থেকে দাগ হয়েছে। এই সমস্ত এই জনগণের জন্য, মানুষের জন্য অনেক সময় মানুষ করে থাকে। কান্নার ব্যাপারেও এরকম আহ, ভান করতে পারে মানুষ, বা করতে হইতে পারে, অথবা করাকে উপকারী মনে করতে পারে, কখনো তার জন্য লাভজনক মনে করতে পারে। বাট সেটা না আর কি, সিনসিয়ারলি আসবে, আপনার ভেতর থেকে আসবে। উই আর ইনফর্মড ইন দ্য কোরআন যে এটা সকল নবীদের সুন্নাহ ছিল এটা। মানে আল্লাহর কালাম, আল্লাহর কথা, আল্লাহর বাণী, আল্লাহর কিতাব। তাদের কাছে তো আর এই কোরআন ছিল না, কিন্তু তাদের কাছে যেটা নাজিল হয়েছিল বা যা, সেসব শুনলে তাদেরও ভিতরে একই এফেক্ট হইতো। এটা আমরা সূরা মারিয়ামের 58 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, those were they unto whom Allah bestowed his grace from among the prophets of the offspring of আদম। আদমের সন্তানদের ভিতর থেকে নবীদের, among the prophet, নবীদের ভিতরে, those were they, যাদের উপরে আল্লাহ তার রাহমাত নিয়ামত বর্ষণ করছিলেন, and of those whom we carried in the ship with Noah, এবং তাদের ভিতর থেকে যাদেরকে আমরা নোয়ের নৌকায় যাদেরকে আমরা স্থানান্তর করছিলাম, অ্যান্ড অফ দ্য অফস্প্রিং অফ ইব্রাহিম, এবং ইব্রাহিমের সন্তানদের ভিতরে, অ্যান্ড ইসরায়েল, এবং ইসরায়েলের, ইয়াকুব আলাহ সাল্লামের একটা নাম তো ইসরায়েল, আপনারা জানেন হয়তো, যে জন্য সৌদি আরবের বড় স্কলার, ওনার নাম কি, ডক্টর সালাল ফজান, উনি বলছেন যে ইসরায়েল কথাটা বলে গালি না দিতে আর কি। বনি ইসরায়েল বা জিওনিস্ট বা অন্য কোনো কি দিয়ে গালি দেন আপনি, ইসরায়েল কথা দিয়ে যেন গালি না দেয় মুসলমানরা। কারণ ইসরায়েল একজন নবীর নাম ছিল, ইসরায়েল কথাটা। সুতরাং এই নামটার সাথে আমরা যেন আমাদের মুখে অনেক সময় চলে আসে ইসরায়েলের কর্মকাণ্ড যেগুলা, সেগুলোর জন্য অনেক সময় চলে আসে, কিন্তু উনি নিষেধ করছেন। উনি বলছেন অন্য কোনো টার্ম ইউজ করতে, জিওনিস্ট বা বনি ইসরায়েল বললেও অন্য একটা ব্যাপার হয়ে যায়। আর শুধু ইসরায়েল বললে তো এটা নবীর নাম হয়ে যায়। যেমন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কেউ যখন খারাপ কথা বলে, আমরা কি সেটা টলারেট করি? আমাদের মনে যেভাবে লাগা উচিত যে কোনো নবীর সম্বন্ধে, তাদের নবী যারা, তাদের ব্যাপারে আমরা তাদের চেয়ে বেশি শ্রদ্ধাশীল, এটা তো আমরা অনেকবার আলাপ করছি। তাদের চেয়ে বেশি আমাদের শ্রদ্ধা তাদের নবীদের প্রতি। তাদের নবীদের নিয়ে তারা ঠাট্টা ইয়ার্কি করে, ও আপনার সিনেমা বানায়, উনি হিস্টোরিক্যাল ক্যারেক্টার ছিলেন কিনা এটা নিয়ে বিতর্ক করে। আমরা তো সেটাকে ব্লাসফেমি মনে করি, আমরা সেটার ইসে যাই না, সেটার কাছাকাছি কিছু করি না। আচ্ছা, কিসের কিসের কথা বলতেছে? ওয়ান পার্ট অফ বাংলা ট্রান্সলেশন কি? এটা কার একটা বাণী এখানে চ্যাট বক্সে? আচ্ছা, যাই হোক, কিসের কথা বলতেছে আমি জানি না। তো গেল এটা। এরপরে আপনার and from among those whom we guided and chose, এবং যাদেরকে আমরা হিদায়াত দিয়েছিলাম এবং বেছে নিয়েছিলাম, তাদের কথা বলতেছেন, বলতেছেন, মানে কি ব্যাপারটা কি? when the verses of the most beneficent, আল্লাহর ভার্সেস, আয়াত, আল্লাহর বাণী, আল্লাহর কথা, were recited unto them, ওইখান থেকে শুরু করছেন আল্লাহ, একদম আদম সন্তান থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিস সালাম, সবার কথা আনছেন। মানে এই ব্র্যাকেটে যারা আছেন, ইসরায়েল বা ইয়াকুব আলাইহিস সালাম, এই ব্র্যাকেটে যারা আছেন সবাই, দে ফেল ডাউন প্রস্ট্রেটিং এন্ড উইপিং, তারা সেজদায় পড়ে যেত এবং তাদের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হইতো। এটা হচ্ছে সবাই কথা বলতেছেন। আচ্ছা, বাংলা ট্রান্সলেশন ফাথুল বাড়ির কথা বলতেছেন। আচ্ছা, নতুন আমি পাইলাম আপনার ইনফরমেশন, গুড, একটা ভালো একটা ইনফরমেশন। আমি আপনাদেরকে গতদিন একটা ইসের কথা বলছিলাম, এই যে আহ, গতদিন বলছিলাম একটা দিব, আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিব, ওই লিঙ্কটা আমি রেডি করছি, মনে থাকতে দিয়ে দিই। রেডি করছি মানে একটা সাইড লাইন এক জায়গায় রাখছি, যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি। এটা আমি দিয়ে দিই, তারপরে আমরা অন্য কিছুতে যাই দেখি। ওই যে ইসের ব্যাপার আর কি, ওই যে কি বলে, আহ, এটা ছিল যে ইউভন রিডলির
এই মিউজিক নিয়ে, যদিও এটা আজকের হালাকার সাথে সম্পৃক্ত না, ওই দিনকার হালাকার সাথে সম্পৃক্ত একটা লেখা বলছিলাম আমি, যে পপ কালচারের ভিতর যারা থাকে, মুসলমানরা পর্যন্ত তারা যেই হয় আপনার কি বলে, তারাও যে, এক সেকেন্ড আমি একটু কপি করতে পারি নাকি দেখি। এক সেকেন্ড একটু, আমি দেখি এটা কপি করতে পারি নাকি। আমি তো হোয়াটসঅ্যাপ থেকে পারলাম না, হোয়াটসঅ্যাপে আমি রাখছিলাম, পারলাম না এই জন্য যে হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে সময় লিঙ্ক কপি করা যায় না, ফোন থেকে করা যায়। এক সেকেন্ড আমি আপনার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, পারছি কপি করতে। এটা গতদিন আমি বলছিলাম যে আপনাদেরকে দিব, যারা এসব নিয়ে পড়াশোনা করতে পছন্দ করেন তাদের জন্য হয়তো খুব কাজে লাগবে। যে একজন বিধর্মী ছিলেন, আল্লাহ তাকে দিনের পথে আনছেন, মুসলিম হয়েছেন, উনি কিভাবে জিনিসটাকে দেখেন, ওনার মতো করেও কিন্তু আমরা বন মুসলিমরা দেখতে পারলাম না, সেই ব্যাপারটা আর কি। সেটার জন্য আমি চাইছিলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করব। তো ইনশাল্লাহ আপনারা যারা আহ, যারা দেখছেন আগে, তারা তো দেখছেনই, আইসিডির মেইলে দেওয়া হয়েছিল। আর যারা আগে দেখেন নাই তারা এখান থেকে এটা দেখে নিন, সুন্দর একটা লেখা। সময় নিয়ে পড়বেন, জাস্ট লিঙ্কটা কপি করে রাখেন নিজের কাছে, পরে সময় নিয়ে ইনশাল্লাহ পড়বেন। এটা বেশ অনেক বছর আগের আর কি, ধরেন আমার মনে হয় অন্তত 8-10 বছর হবে আগের ই। কিন্তু জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছিল, আমি শেয়ার করছিলাম আমাদের গ্রুপে, মেল গ্রুপে। আপনারাও পড়ে দেখেন যে মিউজিকের, নাসিদের প্রতি, মিউজিকের প্রতি বা এইসবের প্রতি, গজলের প্রতি আমাদের কি মেন্টালিটি হওয়া উচিত, কি মানসিকতা হওয়া উচিত, কিভাবে আমাদের ট্রিট করা উচিত এগুলাকে, সেটা খুব সুন্দর করে উনি বলছেন এখানে। আর ইংল্যান্ডে বা কাফের দেশে যারা থাকেন, তারা ওই পপ মিউজিক বা তাদের যেসব এন্টারটেনমেন্টের বিকল্প হিসাবে এগুলো নিয়ে নাচানাচি করেন, সেগুলো নিয়ে এখন সমালোচনা করছেন উনি, খুবই সুন্দর করে করছেন আর কি। এবং একজন কনভার্টের মুসলিমা, সেই জন্য এই জিনিসটা আরো আরো আমাকে করছে আর কি, টাচ করছে। যাই হোক, তো এই পড়লাম যে এটা কিন্তু শুধু আমাদের নবী বা আমাদের কথা বলা হচ্ছে না, যত নবী পয়গম্বর ছিলেন তারা যখন আল্লাহর বাণী শুনতেন, আল্লাহর আয়াত শুনতেন, তাদের কাছেও আল্লাহর নাজিল হয়েছে। আমরা জানি মুসা আল্লাহ সাল্লাম, ঈসা আলাহ সাল্লাম বা দাউদ আলাহ সাল্লাম, অথবা আরো নাম জানি না আমরা, স্ক্রিপচারের ইব্রাহিম আলাহ সাল্লামের কাছে ছিল, আমরা জানি। তো সেইগুলা হয়তো নামটা জানি না ইসের, বা কোনো নাম দেওয়া হয় না সেটাকে। তো সেই সমস্ত যখন শুনতেন তারা, তখন তারা সবাই সিজদায় পড়তেন এবং তাদের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হইতো। এটা আমরা শিখলাম, মানে জানলাম। দ্য পিপল অফ নলেজ, মানে আলেম যারা, তাদের কথা বলতেছেন, হু আর দ্য ইনহেরিটার্স অফ দ্য প্রফেটস, নবীদের ইনহেরিটর যারা, উত্তরাধিকারী। নবীদের কোনো উত্তরাধিকার থাকে না, জানেন তো, এটা তো একটা আছে, বর্ণনা আছে যে নবীদের উত্তরাধিকার বলতে মানে সম্পদের উত্তরাধিকার থাকে না। উত্তরাধিকার কিসের থাকে? তাদের জ্ঞানের থাকে, তাদের দিনের থাকে, তাদের দিনের যে বাণী, সেটার উত্তরাধিকারী হন কারা? যারা স্কলার, যারা মুসলিম উম্মার স্কলাররা হচ্ছেন ইন ট্রু সেন্স নবীর উত্তরাধিকারী, অথবা নায়েবে রসুলও বলি আমরা কখনো, যে যারা আল্লাহ রসুলের ইটা ক্যারি করে নিয়ে যাচ্ছেন অথবা সেটা চর্চা করতেছেন, তারা পিপল অফ নলেজ। Similarly, are moved to the point of crying and of feeling an increased faith when they hear the Quran, a reality that we are informed about in the following verses. এই পরবর্তীতে কয়েকটা আয়াতি করবেন, কোট করবেন, সেগুলাতে যে এইটা আর কি, পিপল অফ নলেজ যারা, তাদের ভিতরে এটা, যারা মানে আলেম যারা, সোজা কথা, তাদের ভিতরে আপনার এইটা ঢুকে, মানে কোরআনের এই ফিলিংটা ঢুকে, কোরআন শুনলে যে ফিলিংটা হওয়ার কথা, তাদের তাদের চোখ দিয়ে পানি ঝরে বা ইত্যাদি, এই 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 সেন্সটা, এই কথাগুলো বলবেন আগামী, এখন যে আয়াতগুলো আসবে, সূরা আল ইসরা 107 থেকে 109, 7, 8, 9, এখানে 3টা আয়াত কোট করতেছেন। বলতেছেন, ভেরিলি দোজ হু আর গিভেন নলেজ বিফোর ইট। বিফোর ইট বলতে বোঝাচ্ছেন ইহুদি এবং খ্রিস্টান। এখানে বলতেছেন যে খ্রিস্টিয়ান লাইক আব্দুল্লাহ বিন সালাম, মানে যারা, আপনি জানেন তো আমাদের মুসলিম ফার্স্ট জেনারেশন মুসলিমরা কারা? আইদার মুশরিক, অথবা খ্রিস্টান, অথবা ইহুদি, এই তো ব্যাপারটা মোটামুটি ভাবে এই আর কি। ইহুদি খ্রিস্টানরা ছিলেন ওই অ্যারাউন্ড, এবং মেইনলি ইহুদিরা ছিলেন মদিনায়, এবং খ্রিস্টানরা ছিলেন, আর না হলে মুশরিক। তো এখানে বলতেছেন যে দোজ হু আর গিভেন নলেজ বিফোর ইট, মানে তার মানে আগের, মানে
ইহুদি খ্রিস্টানদের কথা এখানে বোঝানো হচ্ছে মেইনলি। when it is recited to them, তাদের কাছে যখন এটা শোনানো হয়, তারা কি করেন? fall down on their faces in humble prostration, তারা বিনয়ীভাবে সেজদায় পড়ে যান। and they say, এবং তারা বলে, গ্লোরি বি টু আওয়ার লর্ড, সুবহান আল্লাহ যেটা বলি আমরা, এই কথাটা আর কি, এই সেন্সটা আসে। ট্রুলি দ্য প্রমিস অফ আওয়ার লর্ড মাস্ট বি ফুলফিল্ড, আল্লাহর প্রমিস, আল্লাহর অঙ্গীকার, আল্লাহ যে কথা দিয়েছেন সেগুলা ফুলফিল্ড হবে। অ্যান্ড দে ফল ডাউন অন দেয়ার ফেসেস উইপিং, এবং তারা সেজদায় অবনত হন এবং তাদের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়। অ্যান্ড ইট অ্যাডস টু দেয়ার হিউমিলিটি, এবং এটা তাদের হিউমিলিটি আরো বাড়ায় দেয়। হিউমিলিটি ভিসাভি কি? আল্লাহ, মানে ইন ফ্রন্ট অফ আল্লাহ। হিউমিলিটি বলতে মানুষের ভিতরেও ঠিকই আছে, কিন্তু প্রধানত প্রথম কথাটা কি? প্রথমটা হচ্ছে ইন ফ্রন্ট অফ আল্লাহ। এখানে একজনই জিজ্ঞেস করছেন কখন শুরু হয় এটা? এভরি ফ্রাইডে সকাল 10:30টায় এইটা হয়, হালাকা হয়। চ্যাট বক্সটা অবশ্য আমার বন্ধ রাখাই উচিত, তার ডিস্ট্রাকশন হয়, পরে লাস্টে একবারে পড়লেই ভালো। যাই হোক, আপনি জানতে চাইছেন প্রত্যেক শুক্রবারে ফর লাস্ট, গত এক্সেপশন ছাড়া, ছুটি ছাড়া বা কোনো রকম ডিজাস্টার ছাড়া, গত 12 বছর ধরে প্রত্যেক শুক্রবারে সকাল 10:30টায় হয়, বা 12 বছরের চেয়ে বেশি আরো। টু বি মানে আগে তো ফিজিক্যালি হইতো যখন, 12 বছরও বেশি। প্রত্যেক শুক্রবার সকাল 10:30টায় হয় আলহামদুলিল্লাহ, এবং এটার অ্যানাউন্সমেন্ট আমাদের গ্রুপগুলোতে দেওয়া হয়। দ্যাট রিমাইন্ডস মি, মাঝখানে বলে ফেলি আমি, যে আগামী শুক্রবারটা হবে না। আগামী শুক্রবার 23 তারিখ, ঈদের একটা দিন আর কি, ঈদের যে এক্সটেন্ডেড ঈদের যে দিন, ঈদুল আজহার, তার একটা দিন, সুতরাং সেদিন হবে না। আমাদের নেক্সট ফ্রাইডে হালাকা হবে ইনশাআল্লাহ, আমরা যদি সবাই বেঁচে থাকি বা আমরা ঠিক থাকি, তাহলে 30 তারিখ, জুলাইয়ের 30 তারিখ শুক্রবার সকাল 10:30টায় হবে। আর এটার চেঞ্জ, এটার সময়টা চেঞ্জ হয় না, এটা আপনার ওই ইসে থাকে, আপনার এই আহ, একই সময় থাকে 10:30টা। যারা অ্যাড হইতে চাচ্ছেন, আপনাদের আইসিডির ওই যে হালাকা ইসের গ্রুপে অ্যাড করে দিতে পারেন, ওনাদেরকে সাইড লাইনের চ্যাটে করে দেন, অ্যাড্রেসটা দিয়ে দিন বা নাম্বারটা দিয়ে দিন অথবা লিঙ্কটা দিয়ে দিন, এটা নোটিফিকেশনে যারা অ্যাড হইতে চাচ্ছেন। যাই হোক, এখন কথা হচ্ছে যে ইনশাআল্লাহ তাহলে 30 তারিখে হবে আর কি। আর স্যাটারডে হালাকা সম্বন্ধে এগুলো আমরা গ্রুপে দিব, মেইলে আমরা অ্যানাউন্সমেন্ট দিব। স্যাটারডে হালাকা তো কালকে রাত্রে আবু বকর জাকারিয়া ভাইয়ের হালাকা আছে আমাদের জুম, এই লিঙ্কে, এই মানে জুমের মাধ্যমে হবে। লিঙ্ক বোধহয় এটাই কিনা আমি জানি না, এটাই বোধহয় সেম বোধহয়, নাকি আলাদা লিঙ্ক হবে আমি জানি না। আহ, সেটা আমরা আমাদের গ্রুপগুলোতে করি, মানে ওইটা 3 ভাবে। এটা তো শুধু জুমে দেখতেছেন আপনারা, ওইটা 3 ভাবে দেখা যায়। এটা তো দেখার কিছু না, এটা শুধু শোনার, এটা অডিও হয়। আর ওই আবু বকর জাকারিয়া ভাই বা আলেমদের যে হালাকা হয় সেটা 3 ভাবে দেখা যায়, জুমে দেখা যায়, আইসিজির ওয়েবসাইটের থ্রুতে দেখা যায়, আর ইউটিউবে দেখা যায়। এই লিঙ্কগুলো তো আমরা পোস্ট করি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে, তো সেগুলাও আপনারা পাবেন যদি আপনারা যুক্ত হন। তাহলে মানে অন্তত নোটিফিকেশনের গ্রুপে যদি থাকেন তাহলেও আপনারা পাবেন। তো কালকে রাত্রে হবে আপনার কালকে রাত্রে 9:15টার সময় ইনশাআল্লাহ আবু বকর জাকারিয়া ভাইয়ের হালাকা কিতাবুত তাওহীদের। এরপরে একটা গ্যাপ যাবে, 24 তারিখ হবে না। 31 তারিখে আমরা চেষ্টা করব, আকরামুজ্জামান বিন আব্দুল সালামের যে মাসিক যে আয়োজনটা থাকে, চতুর্থ শনিবারে থাকে, সেটা আমরা 31 তারিখে নিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ, এবং যথাসময়ে আমরা সেটার অ্যানাউন্সমেন্টও দিব আর কি, অ্যানাউন্সমেন্ট করব। তো আসেন আমরা আবার ফিরে যাই ইসে, ডিসকাসিং দ্য মিনিং অফ দিজ ভার্সেস। দিজ মানে এই এখন যেগুলো পড়লাম আমরা, 107, 8, 9 সূরা আল ইসরার, এটার সম্বন্ধে কুরতুবী রহিমাহুল্লাহ, কুরতুবী আপনারা জানেন যে আমরা যে প্রথম 3টা তাফসীর যখন আলোচনা জামাতে মেনশন করা হয় বা রিকমেন্ড করা হয়, 1 নাম্বার হচ্ছে তাবারি, 2 নাম্বার হচ্ছে ইবন কাসির, 3 নাম্বার হচ্ছে কুরতুবী। এই 3টা তফসিরকে আমরা মানে ক্লাসিক্যাল তফসির হিসেবে ট্রিট করি, বা ওই সময়কার আগের দিনের মানে ক্লোজার টু রাসূলের পিরিয়ড বলে আমরা ট্রিট করি, এবং সেভাবে আমরা এগুলা এগুলা শুনি বা এগুলাকে বুঝি। এর ভিতর কুরতুবী তো আপনারা জানেন যে স্প্যানিশ অরিজিনের স্কলার ছিলেন, মানে মুসলিম স্পেনের স্কলার ছিলেন উনি। কর্ডোবা বলি না আমরা, কর্ডোবার থেকে কুরতুবী কথাটা আসছে। তো কিন্তু উনিও একজন বড়, ওনার ওনার মতটাকে খুব ভ্যালু করা হয়। বাংলায় হয়েছে আপনার এই তৌহিদ পাবলিকেশন থেকে এটা বের করা হয়েছে। কত খণ্ড ফুল করছে কিনা আমি জানি না, তবে বের করা হয়েছে বা প্রসেসে ছিল। আহ, তো উনি বলতেছেন, কুরতুবীর একটা দিছেন এখানে আপনার, আল জামি
লিয়াহকাম আল কোরআন, এখান থেকে আপনার করছেন, এখান থেকে আপনার করতেছেন, কোট করতেছেন, করতে বলতেছেন, দিস এ ভেরি ফেভারেবল ডেসক্রিপশন উইথ উইচ স্কলার্স আর প্রেজড। স্কলারদেরকে যত ল্যাঙ্গুয়েজে আল্লাহ শুরু করছেন কি দিয়া? আল্লাহ শুরু করছেন কিন্তু ওই এক্সাক্ট আরবি শব্দটা কি? উতুল এলমা, যাদেরকে এলম দেওয়া হয়েছে, তার মানে আলেমদের কথা বলতেছেন, তাই না? এবং ডেসক্রিপশনটা খুবই ফেভারেবল ডেসক্রিপশন আলেমদের ব্যাপারে। মানে একটা জিনিস কি, মানে আল্লাহর কাছে যে যত নম্র, যত সমর্পিত, তার স্ট্যাটাসটা তত বেশি। আল্লাহ যখন কাউকে তার বান্দা বলে সম্বোধন করেন, সেটা তার জন্য সবচেয়ে সম্মানিত ব্যাপারের একটা। বান্দা মানে তো বেসিক্যালি স্লেভ। ওই সূরা আল ইসরার শুরুতে আবদিহি বলছেন না, বা আব্দুহু আমরা বলি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে কি বলি? আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর আব্দ বলে যখন আমরা কাউকে সম্পৃক্ত করি, ওইটা সবচেয়ে সম্মানিত ব্যাপারের একটা, আল্লাহর বান্দা হইতে পারাটা, আল্লাহর স্লেভ হইতে পারাটা। হ্যাঁ, এমনি মনে হবে যে এটা তো একটা মানে ডিরোগেটরি, মানে স্লেভ কথাটা, কিন্তু আল্লাহর সাথে যখন সম্পৃক্ত হয় তখন এটা সবচেয়ে সম্মানের একটা ব্যাপার, যে আপনাকে আল্লাহ এই বলে সম্বোধন করছেন বা আপনি এটা হওয়ার যোগ্য। তো এই আর কি। যাই হোক, মানে তো বলতেছেন যে দিস ইজ আ ভেরি ফেভারেবল ডেসক্রিপশন উইথ হুইচ দি স্কলার্স আর প্রেজড। ইনফ্যাক্ট এভরি পার্সন অফ নলেজ অ্যান্ড এভরি পার্সন হু হ্যাজ গেইনড এ ডিগ্রি অফ নলেজ should strive to reach the level that is described in these verses. এই আয়াতগুলোতে যে লেভেলটা বলা হয়েছে, যে তারা সেজদায় পড়ে, যখন তারা একটা আয়াত শুনে বা সেজদায় যদি থাকে, সালাতের সেজদায় তাদের চোখ দিয়ে পানি গড়ায়, বা তারা যখন মানে এই যে ডেসক্রিপশনটা, যে তাদের ভিতরটা, তাদের ভিতরে নরম হয়, তাদেরও চোখ সুশিক্ত হয়, এইটাই হচ্ছে, এটা অ্যাটেন্ড করা বা এটাতে পৌঁছার চেষ্টা করা উচিত যাদের সামান্য নলেজ আছে বা যারা নলেজেবল তাদের। A level in which one, so বলছেন, described in these verses, a level in which one, while listening to the Quran, feels moved, humbled, and fearful all at once. Moved, তার ভিতরে আবেগ আসে, তার ভিতরে তার কান্না আসে, তার ভিতরটা নরম হয়, ঠিক আছে? এবং কি আসে? আর কি হয়? ফিলস মুভড, হাম্বলড, সে নতজানু হয়, ফিয়ারফুল এবং বা খাসিয়া, যেটা আমরা বললাম, বা ভয় মিশ্র আর কি, মানে একদিকে সমীহ এবং ভয় সব তার ভিতরে আসে, ফিলিংটা আসে। এবং আসলে কিন্তু এটার জন্য মানুষ চেষ্টা করে রীতিমতো। আপনারা জানেন তো, খুশুখুজুর ব্যাপারে কিন্তু বই লেখা হয়েছে। মানুষ চেষ্টা করে কি করে এই জায়গায় যাবে। সবার তো এটা আসে না। আমরা বললাম না যে আমাদের দোকানের হিসাব অথবা ব্যবসার হিসাব বা রান্নার হিসাব, এগুলা নামাজের ভিতরে এসে ভিড় করে, যে আজকে জানি কি ডিনারের জন্য কি রাঁধতে হবে ইত্যাদি আর কি। তো এইগুলোর থেকে আমরা মুক্ত হওয়ার চেষ্টা করব। এটা একদিনে হবে না। এটা 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 নার্চার করার ব্যাপার, প্র্যাকটিস করার ব্যাপার আছে। আমাদের এই সেকশনটা শেষ হয়েছে। আমরা কটা বাজে দেখছি, কটা বাজে দেখি, আর 6 মিনিট সময় আছে। ইনশাল্লাহ আমরা তাইলে করব, আরেকটু আরেকটু আগাবো। এই সেকশনটার নাম হচ্ছে দ্য ভার্চুস অফ লার্নিং দ্য কোরআন অ্যান্ড টিচিং ইট টু আদার্স। এটা একটা 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 মানে একটা আহ, একটা সেকশন আর কি, সোজা কথা, একটা অংশ। তো আমি বলছি আগে যে এই বইয়ের বিন্যাসটা আমার পছন্দ হয় না। মানে বইটা খুব সুন্দর, কিন্তু এটা যেভাবে সাজাইছেন, এটা কেমন জানি একটা আনঅর্থোডক্স লাগে আর কি, বা টিপিক্যালি আমরা যেভাবে বই সাজানো দেখি সেরকম না। এটা একটা স্টাইল, তার একটা স্টাইল, কিন্তু আমার কাছে খুব ঝামেলার মনে হয়। যাই হোক, এই সেকশনের নাম হচ্ছে, বললাম নাম, এই সেকশনকে পাঁচটা ইস্যু আছে, পাঁচটা ব্যাপার ডিসকাস করছেন এই সেকশনের ভিতরে। সেগুলো আমরা পর্যায়ক্রমিকভাবে পড়ি। সেই পাঁচটা হচ্ছে আপনার, প্রথমটা হচ্ছে বোথ দ্য কোরআন টিচার অ্যান্ড দ্য স্টুডেন্ট আর সিমিলার ইন আ ওয়ে টু অ্যাঞ্জেলস অ্যান্ড মেসেঞ্জার্স। কোরআন যারা শিক্ষা দেন এবং যারা শিখেন, তারা এক ধরনের করে ফেরেশতাদের মতো, যারা শিক্ষা দেন তারা ফেরেশতাদের একটা মতো একটা ব্যাপার আছে তাদের, বা সিমিলার। আর যারা শিখেন তারা রাসূলের সিমিলার। এটা আমরা দেখবো, এটা কেন বলতেছেন কথাটা পরে পড়বো। 2 নম্বর যেটা করবেন, দ্য বেস্ট অফ দ্য পিপল আর দোজ হু লার্ন দ্য কোরআন অ্যান্ড টিচ ইট টু আদার্স। মানুষের ভিতর সবচেয়ে ভালো হচ্ছেন তারা যারা কোরআন শিখেন এবং অন্যদের শিখান। 3 নম্বর হচ্ছে লার্নিং দ্য কোরআন অ্যান্ড টিচিং ইট আর বেটার দেন all of the treasures
অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর যত সম্পদ আছে, যত ঐশ্বর্য আছে, সবকিছুর চেয়ে উন্নততর হচ্ছে কোরআন শিখা এবং সেটা শিক্ষা দেওয়া। 4 নাম্বার হচ্ছে whoever teaches a verse of the Quran will continue to have its reward as long as it continues to be recited। যে একটা আয়াত কাউকে শিক্ষা দিবে, সে সাদগায়ে জারিয়া আর কি, সোজা কথা ওই টাইপের জিনিস, সাদগায়ে জারিয়া টাইপের জিনিস, যতদিন এটা রিসাইটেড হবে, মানে ওই চেইনে আপনি একজনকে শিক্ষা দিলেন, সে আরেকজনকে দিল, তার ছেলেকে দিল, তার ছেলেকে, বা যেভাবেই হোক, মানে ট্রান্সমিটেড যতদিন হবে প্রত্যেকটার জন্য রিওয়ার্ড হবে, রিওয়ার্ড পাবেন যিনি প্রথমে শিক্ষা দিয়েছেন তিনি। ফিফথ, দ্য রিওয়ার্ড অফ টিচিং দ্য কোরআন টু ওয়ান্স চিলড্রেন, নিজের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার যে রিওয়ার্ড সেটা ডিসকাস করবেন এখানে ইনশাআল্লাহ। তো আমরা এই চ্যাপ্টারের ইন্ট্রোডাকশনে, এই সেকশনের ইন্ট্রোডাকশনে যাই। এখানে বলতেছেন, ইন ইসলাম টিচিং নলেজ ইজ রিকমেন্ডেড, ইনফ্যাক্ট ইট ইজ কনসিডার্ড টু বি ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টস অফ ওয়ার্শিপ। শিক্ষা দেওয়া, দিন শিক্ষা দেওয়া, দিনের ব্যাপার মেইনলি, দিন ছাড়াও দুনিয়ার ব্যাপারও, উপকারী ব্যাপার শিক্ষা দেওয়াও খুব উচ্চ মর্যাদার, আর দিনের ব্যাপার, দুনিয়ার ব্যাপারেও, আর দিনের ব্যাপার তো বটেই। তো বলতেছেন যে ইজ রিকমেন্ডেড, ইনফ্যাক্ট ইট ইজ কনসিডার্ড টু বি ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টস অফ ওয়ার্শিপ। একটা ইবাদতের কাজ ধরা হয় দিন শিক্ষা দেওয়াটা, মানুষকে করা। ইসলামী লিটারেচার যখন নলেজ বলা হয়, তখন প্রাইমারিলি নলেজের মিনিং হচ্ছে নলেজ অফ আল্লাহ, অ্যাবাউট আল্লাহ, or that which leads to the knowledge of Allah or knowledge about Allah। এটা আহমদ বিন থামসানের দাজালদা ইন্টিগ্রেশনে খুব সুন্দর করে বলছেন যে নলেজের ডেফিনেশন কি, নলেজ হচ্ছে আল্লাহর সম্বন্ধে জ্ঞান, অথবা এমন জ্ঞান যেটা আল্লাহর জ্ঞানের দিকে আপনাকে নিয়ে যাবে, এইটাই নলেজ। আর বাকি রেস্ট ইজ কনজেকচার। উনি বলছেন, সেটা হার্ড বলছেন, শক্তভাবে বলছেন যে বাকিগুলো হচ্ছে কনজেকচার, মানে জন, মানে অনুমান বশত। আসলে আমরা তাই দেখি সায়েন্সের ব্যাপারে, বলি না যে আমার একটা লাইফ টাইমে আমি দেখলাম যে এই কসমোলজি বা এন্ড অফ ইউনিভার্স কিভাবে হবে, 3-4টা থিওরি একটার পর একটা আসলো আর নাই হয়ে গেল আর কি। আপনাদেরকে বলছি, যারা আমার সাথে বসেন হালাকায় বা জানেন, তারা তারা হয়তো আগেও শুনছেন যে প্রথমে বলতো যে এটা বিগ ক্রাঞ্চ হবে, অর্থাৎ যেভাবে ইউনিভার্সটা, মহাবিশ্বটা এক্সপান্ড করতেছে, একটা সময় গিয়ে এক্সপানশন থেমে যাবে এবং তারপর সব গোটায় ইনসাইড আর কি, ক্রাঞ্চ মানে একদম গোটায় ভেঙে পড়বে ভিতরের দিকে, এটা বলতো এক সময়। আমার লাইফ টাইমে, মানে আমার লাইফও না, আমার লাইফের অর্ধেক থেকে শুনতে শুরু করছি, ধরেন তার আগে তো আমি এগুলোর খবর রাখতাম না। তো তারপরে একটা থিওরি বাইর হলো যে আপনার বিগ চিল, সবকিছু ঠান্ডা হয়ে যাবে, সব মহাবিশ্বের সব ঠান্ডা হয়ে মরে যাবে। তারপরে বলল বিগ রিপ, যখন জানলো যে এই এক্সপানশনটা এক্সিলারেটিং, মানে এটা তো কমতেছে না, উল্টা আরো স্পিডটা বেড়ে গেছে, যে প্রসারণের, মহাবিশ্বের যে প্রসারিত হচ্ছে সেটার, তখন বলতেছেন কি বিগ রিপ, মানে ছিঁড়ে বেড়ে বাইর হয়ে যাবে আর কি। এই যে বলতেছে, এগুলো কি, এগুলো তো কনজেকচার বেসিক্যালি। এইগুলো নিয়ে আমরা কিন্তু ইমান হারাই ফেলি। এগুলার একটা কিছু পড়া, স্টিফেন হকিং কি বলছে, বা আপনার ওই কি বলে আপনার অন্য অন্য কেউ আছে না এখনকার, যারা কার্ল সাগান, কি কি সব নাম, মানে নতুন যারা অ্যাস্ট্রোফিজিসিস্ট আছে, নতুন বলতে মানে আরো আরো আছে তো, শুধু উনি না, ওনার পরে আরো আছে না, অনেক আছে, নাম আসতেছে না আমার মুখে হঠাৎ করে এখন। একজনের আসলো কার্ল সাগান একজন, বা আরো এই ধরনের আছে। তো এরা এরা আসলে কি বলে, এই জাপানিজ একজন আছে, খুব এখনকার খুব ফেমাস, জাপানিজ অরিজিনের, আমেরিকাতেই গবেষণা করে বাট জাপানিজ অরিজিনের। তো এই কত রকম কথা বলে। তো এগুলো হচ্ছে সব কনজেকচার। কনজেকচার মানে জন, মানে অনুমান বশত কথা, একটা একটা অ্যাজাম্পশন করছে, ওইটার উপরে একটা কথা বলে, কালকে অ্যাজাম্পশন চেঞ্জ, সবকিছু চেঞ্জ, থুক্কু বলে আবার করে, তাদের কিছু আসে যায় না। কিন্তু আমাদের যে নলেজ, এটা কি কখনো চেঞ্জ হবার কিছু আছে? আমাদের এই নলেজে কোনো চেঞ্জ হবার কিছু নাই। 1400 বছর, 14,000 বছর পরেও চেঞ্জ হওয়ার কিছু নাই, কারণ এটা ওয়াহি ভিত্তিক নলেজ। এটা স্পেস এন্ড টাইমের ভ্যারিয়েবল যিনি, তার কাছের থেকে আসে নাই। এটা স্পেস টাইমের বাইরে যিনি, যে স্পেস টাইমের স্রষ্টা যিনি, তার কাছ থেকে আসা নলেজ। সুতরাং নলেজ যখন ইসলামিক লিটারেচার বলা হয়, প্রাইমারিলি এটা দিনের নলেজই বোঝানো হয়। আমরা একটা বই আপনাদের বলছি যে আমাদের স্কুলের জন্য আমরা ট্রান্সলেট করাচ্ছি বাংলায়, এটা স্কুলের প্রপার্টি হবে, বাট এটা সবার জন্য ওপেন থাকবে। যে আগে আমরা টিচারদেরকে এবং স্টুডেন্টদেরকে এইটা পড়ায়, এরপরে আমাদের স্কুলের শুরু করব ভাবতেছি, মানে যারা একটু 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 বোধ শক্তি আছে, যেসব স্টুডেন্টদের ধরেন 2-3 অনওয়ার্ড, ক্লাস 2-3 অনওয়ার্ড, সেটা হচ্ছে বাকার আবু জায়েদের এটিকেট অফ সিকিং নলেজ। এটা অত্যন্ত একটা বই, এটা অনলাইন পাওয়া যায়, আপনার পিডিএফ পাওয়া যায় ফ্রি, আপনারা চাইলে এটা ডাউনলোড করে পড়তে পারেন। আমরা তো কয়েকটা হালাকা করছি এটার উপর সিলেটে,
কিছু কয়েকটা সিলেটি ভাষায়, কয়েকটা মানে প্রচলিত বাংলায়, আপনারা সেগুলো শুনতে পারেন চাইলে। বাট আমরা এটাকে একটা মানে ফর্মাল একটা বই হিসাবে, স্কুলের প্রপার্টি হিসাবে ইনশাল্লাহ প্রকাশ করব। তো এই ব্যাপারটা আর কি, যে টিচিং নলেজ ইজ রিকমেন্ডেড, ইনফ্যাক্ট এটা একটা অ্যাক্ট অফ ওয়ার্শিপ। আর অ্যাক্ট অফ ওয়ার্শিপ বলেই কিন্তু অ্যাক্ট অফ ওয়ার্শিপে কি থাকে, নিয়ত থাকতে হবে, প্রসিডিওর ফলো করতে হবে, সুন্নাহ ফলো করতে হবে। এই কথাগুলো ঘুরে ঘুরে আসবে যখন এই এই ব্যাপারটাতে আসবে, যে টিচিং নলেজ অথবা রিসিভিং নলেজও আসবে এটা, দ্যাট এ মুসলিম ক্যান পারফর্ম। আচ্ছা, গেল ইন এ হাদিস, একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিমের একটা হাদিসে বলতেছেন, এটা আমরা পড়বো হাদিসটা এখন, আমাদের সময় শেষ, এই হাদিস পড়ে আমরা শেষ করে দিব আজকে ইনশাআল্লাহ। এখানে বলতেছেন, whoever invites other to guidance will receive a reward that is similar to the rewards that will be given to those who follow him. আমরা শুনছি, এগুলো শোনা কথা, নতুন কিছু না, তারপরেও মনে করায় দাও আমাদের। যে কেউ যে অন্যদেরকে হেদায়েতের দিকে দাওয়াত দেয়, হেদায়েতের পথে দাওয়াত দেয়, বা তাকে হেদায়েতের একটা কথা বলে, শিক্ষা দেয়, will receive a reward that is similar to the rewards that will be given to those who follow him. এরপরে ওটার উপর যারা কাজ করবে, যারা এটাকে অনুসরণ করবে, তারা যত রিওয়ার্ড পাবে, যখন যখন তারা পাবেন, সওয়াব বলেন বা কোনো পুরস্কার পাবেন, যিনি শিখাইছেন তিনিও সেই পুরস্কার লাভ করবেন। And yet that will not result in their losing out on any part of their rewards in the least. কিন্তু তাতে যারা কাজটা করতেছেন তাদের পুরস্কারের কোনো কমতি হবে না। আমাদের কি হয়, আমাদের দুনিয়ার হিসাবে কি হয়, যে ধরেন কেউ একজন ভলান্টারিলি অনেক কাজ করছে কোন একটা আয়োজনে, তারপরে ওইখানে ঠিক করা হয়েছে যে এই আয়োজনের শেষে অমুককে 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 সম্মানিত করা হবে একটা টাকা দিয়ে বা ফিজিক্যাল বা মেটেরিয়াল কিছু দিয়ে। তখন হঠাৎ চিন্তা করে, আরে এই লোকটা এত কিছু আয়োজন করছে, তো এখান থেকে এক টাকা করে উঠায় নিয়ে তারে দিলেই তো হয়, বা তাকে একটা পোর্শন দেওয়া। তো এইখানে সেটা না, এখানে 1 টাকা নেওয়ার কোনো ব্যাপার নেই, তাদেরগুলো ফুল থাকবে এবং তাদের প্রত্যেকের রিওয়ার্ডের সিমিলার রিওয়ার্ড, যিনি করছেন, স্টার্ট করছেন প্রসেসটা, উনিও পাবেন। এটা মুসলিমের হাদিস, এইখানে আমরা আজকে শেষ করবো। এটা খুব ওয়েল নোন একটা কনসেপ্ট, এটা অন্য ভাষায়ও আসছে, অন্য ভাষায় আসছে, এখানে তো আসছে যে হেদায়েতের ব্যাপারে আসছে, কিন্তু আমরা জানি ওই যে ওই সাদাকার একটা করছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে একটা গরিব কমিউনিটি আসছিল, তাদের জন্য কিছু সাহায্যের ব্যবস্থা করতে বলছিলেন, তো সাহাবীরা একটু হেজিটেট করতেছিলেন, আল্লাহ রাসূল রেগে গেলেন, তার চেহারা লাল হয়ে গেল। এটা দেখে একজন সাহাবী এক পাত্র রূপার মুদ্রা নিয়ে আসলেন, এনে রাখলেন, তার দেখা দেখি বাকিরা নিয়ে এসে যা পারলেন সেটা রাখলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে মানে যে কেউ যে একটা ভালো সুন্নাহ করলো, তার রিওয়ার্ডটা মানে চলতে থাকবে, যে চালু করলো আর কি, এবং যে কেউ একটা খারাপই করলে সেটারও মানে খারাপ এফেক্টটা তার উপর থাকবে আর কি। সিনেমা হল বানায় গেল, যতদিন মানুষ সিনেমা দেখবে ততদিন তার গুনাহ তার এসে অ্যাড হবে, ইত্যাদি আর কি। তো যাই হোক, আজকে আমরা এইখানে শেষ করে দিব। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আহ, আমরা এই যা শুনলাম কিছু নিয়ে যাব, অনেক ভালো কথা শুনি আমরা হালাকায়, কিছু যদি আমরা ধরে রাখতে পারি লাইফে, তাহলে অনেক অর্জন হবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব জীবনে ধরে রাখতে বা জীবনে ইমপ্লিমেন্ট করতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।